কয়েকটা আমি সংখ্যা নিয়ে আলোচনা করতে চাই আগে, তারপর আমি আসছি আমার অতিথিদের কাছে। গতবার এই যে 142টা সিট, এই দ্বিতীয় দফার সিট, এই সিটগুলোকে মূলত তৃণমূলের গড় বলে দেখা হচ্ছে। কিন্তু যেভাবে ভিড় হচ্ছে প্রধানমন্ত্রীর সভায়, যেভাবে ভিড় হচ্ছে অমিত শাহ যে সভাগুলো করছেন অথবা বিজেপির বিভিন্ন সভায়, তাতে প্রশ্ন উঠছে তৃণমূলের এই তথাকথিত গড় এইগুলো ভেঙে যাচ্ছে কিনা। এবং একবার দ্রুত দেখাই, উত্তর 24 পরগনায় 33টা আসন, সেই 33টা আসনের মধ্যে 2021-এ তৃণমূল 28টা আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 5টা আসন। দক্ষিণ 24 পরগনা মোট আসন 31, 30টা আসন তৃণমূল পেয়েছিল, অন্যান্য অর্থাৎ আইএসএফ একটা আসন পেয়েছিল। কলকাতা, যেখানে প্রধানমন্ত্রী রোড শো করছেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ দেখতে এসেছেন, সেখানে মোট আসন 11টাই তৃণমূল কংগ্রেস। হাওড়া 16টার মধ্যে 16টা আসন তৃণমূল কংগ্রেস নিয়ে গেছিল 2021-এ। হুগলির 18টা আসনের মধ্যে 14টা তৃণমূল, বিজেপি পেয়েছিল 4টে। নদিয়ায় ছবিটা একটু অন্যরকম, 17টা আসনের মধ্যে 8টা তৃণমূল, 9টা বিজেপি, অর্থাৎ কম্পারেটিভলি এই ফেজে দ্বিতীয় দফায় বিজেপির শক্ত ঘাঁটি। পূর্ব বর্ধমানে 16টা আসনের মধ্যে 16টাই গেছিল তৃণমূলের ভাঁড়ারে। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ নিয়ে আমি আমার অতিথিদের কাছে আসবো এবং প্রধানমন্ত্রীর ছবি রেখে আমি তাদের সঙ্গে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ দ্রুত একবার নিয়ে আবারও এই ছবিতে ফিরব। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। একদিকে প্রধানমন্ত্রী রোড শো চলছে, অন্যদিকে আমি প্রশ্ন করছি তৃণমূলের দুর্গ, সেই দুর্গে কি এবার উড়বে গেরুয়া বিজয় ধ্বজ? ফিরবো আলোচনায়। প্রধানমন্ত্রীর ছবিটা বড় স্ক্রিনে রাখবো এবং আমি আলোচনা করব। ওফেলিয়া সিনহা আমার সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। রিতেশ বসাক রয়েছেন, সিপিআই নেতা, বামেদের হয়ে কথা বলবেন। মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন, অধ্যাপক, বিশ্লেষক, তিনি বিশ্লেষণ করবেন। ওফেলিয়া সিনহাকে দিয়ে শুরু করব। ওফেলিয়া সিনহা, আমার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।